ফ্যামিলির কাছে যাওয়ার যে একটা আবেগ কাজ করে না, সবসময় একটু নস্টালজিক হয়ে যায়। ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন সানজিদা। 2.5 বছরের ছোট্ট সন্তান রুশদানকে নিয়ে দ্বিতীয়বারের মতো প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ ট্রেন যাত্রা চট্টগ্রামের পানে। পুরো বছর আসলে ওয়েট করি কখন একটু আসতে পারবো, বাড়িতে যেতে পারবো। ঈদের সময়টা ছাড়া অন্য কোনো সময় যাওয়া হয় না ওইভাবে। সোনার বাংলা এক্সপ্রেসে নির্ধারিত আসনে বসার পরে একরকম স্বস্তি নিয়ে চট্টগ্রামে অপেক্ষায় থাকা স্বামী মোহাম্মদ সোহেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথন পর্ব শেষ করেন সানজিদা। এ যেন চোখে মুখে স্বপ্ন ছোঁয়ার আনন্দ। এটা আসলে অনেক বড় একটা উপলক্ষ আমাদের জন্য, যখন ফ্যামিলিকে একটু পাশে পাই বা কাছে পাই। ঢাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া 3 বন্ধু আলিফ, সামি, কাউসার ঈদের ছুটিতে রংপুরে যাবেন বুড়িমারি এক্সপ্রেস ধরে। মুঠোফোনে 3 বন্ধুর এমন ফ্রেমবন্দি হওয়ার চিত্র বলছে স্বজন বন্ধুদের টানে ঘরে ফেরার স্বস্তিরই প্রতিচ্ছবি এটি। জানান, চেনা পথের বহু দূরের এ যাত্রা শেকড়ে ফেরার। সবথেকে ভালো লাগা কাজ করতেছে যে অনেক কষ্টের পরও এখন আনন্দ লাগতেছে যে আসলে আমি বাসা যাচ্ছি অনেকদিন পর। প্রতি বছর কাজের সূত্রে দূরে থাকা মানুষের বাড়ি ফেরার আকুলতাও ফুটে ওঠে এ সময়। মনে হয় বছর ঘুরে ট্রেনের উপচে পড়া এ ভিড় বাঙালির ঈদ উৎসবের বাড়ি ফেরার আবেগের প্রতীক হয়ে উঠেছে। পাখি সবসময় আমার সঙ্গে যায়, ওদেরকে আমি কখনোই রেখে যাই না, যেহেতু ওরা আমার পরিবারের একটা অংশ। দাদা দাদির সাথে ঈদ করবে, এটাও এক্সাইটেড আছে ও। আমরা তো ব্যস্ততার সময় বের করতে পারি না, ঈদের সময় সুযোগটা আসে, সেই হিসাবে আসলে এটা অন্যরকম একটা প্রশান্তি। স্মৃতি আর সপ্তময় ঈদের ছুটি কাটানোর আকাঙ্ক্ষায় প্রতিটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গেই উৎফুল্ল হয়ে সমস্বরে হল্লা দিয়ে জানান দিচ্ছে ঈদ যাত্রা কেবলই আনন্দের হোক। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।